নবী আমার শোনেন, এই কোরআন নিয়ে এখন আপনি দুনিয়ায় চলে যান, দুনিয়ায় গিয়ে কোরআনের দাওয়াত দিতে থাকেন। কোরআন দিয়া যখন দাওয়াত দিবেন, আপনি তাকায়া তাকায়া দেখবেন, কোরআনের দাওয়াত যখন চালু করে দিবেন, কোরআনের দাওয়াত পাওয়ার সঙ্গে সঙ্গে এই দুনিয়ার জিন্দেগিতে যারা চোর থাকবে, ডাকাত থাকবে, বাটপার থাকবে, সন্ত্রাসী, হাইজাকার, জিনা ব্যভিচারের ভিতরে যারা লিপ্ত থাকবে, কোরআনের দাওয়াত পাওয়ার সাথে সাথেই সব কাজগুলো ছেড়ে দিয়া তারা সোনার মানুষে পরিণত হয়ে যাবে। সব দুর্নীতি, অত্যাচার, জুলুম, নির্যাতন বন্ধ হয়ে যাবে। গোটা সমাজ সোনার সমাজে পরিণত হয়ে যাবে। রাসূলের উপরে আল্লাহ পাক যখন কোরআন নাজিল করলেন, আমার নবীজি কোরআন নিয়ে নেমে এসে দাওয়াত দিতে থাকলেন। তাকায় তাকায় দেখতেছেন, যারা চোর, চুরি করত, কোরআনের দাওয়াত পাওয়ার সাথে সাথে চুরি ছেড়ে দিয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? যারা জিনা ব্যভিচার করত, কোরআনের দাওয়াত পাওয়ার সাথে সাথে জিনা ব্যভিচার ছেড়ে দিয়েছে, সোনার মানুষ হয়ে গেছে। সম্মানিত বন্ধুগণ আমার, এখান থেকে একটা শিক্ষা আমাদের নিতে হবে। আল্লাহ রাসূল স্বয়ং একটানা 23 বছর একটা সংগঠনের নেতৃত্ব দিলেন। রাসূলের মধ্যে চরিত্র, আদর্শ যা থাকা দরকার সব আছে, কিন্তু আল্লাহ রাসূলের কাছে কোরআন ছিল না। ঠিক না কথা বলুন? ওই সময় কোরআন না থাকার কারণে 23 বছর একটা সংগঠনের নেতৃত্ব দেওয়ার পরও নবী একটা খারাপ কাজ দূর করতে পারেন নাই। এখান থেকে আমাদের শিক্ষা আছে, রাসূল যেহেতু কোরআন ছাড়া সমাজে দুর্নীতি, অত্যাচার, জুলুম, নির্যাতন দূর করতে পারেন নাই, তদ্রূপভাবেই পৃথিবীর মানচিত্রে বর্তমান প্রেক্ষাপটেও যারা কোরআন বাদ দিয়ে সমাজে শান্তি প্রতিষ্ঠিত করতে চায়, কোরআন বাদ দিয়ে দেশে শান্তি কায়েম করতে চায়, কোশ্চিন কালেও সম্ভব হবে না। শান্তি যদি পেতে চায়, পৃথিবী যার আইন চালাতে হবে। ঠিক না কথা বলো? পৃথিবী যার আইন চালাতে হবে তার। আমরা যদি তার আইন মোতাবেক যদি এই সমাজ, রাষ্ট্র সব কিছু যদি পরিচালনা করি, আল্লাহর কসম শান্তি প্রতিষ্ঠিত হয়ে যাবে। ঠিক না কথা বলুন? রাসূলের উপরে কোরআন নাজিল হলো। আল্লাহ রাসূলের উপরে কোরআন নাজিল হবার কারণে রাসূল মহা খুশি হয়ে নবুয়ত নিয়ে দুনিয়ায় চলে আসতেছেন। আল্লাহ পাক রাসূলকে বলে দিলেন, নবী হে, আপনি তো খুশি হয়ে চলে যাচ্ছেন, ও নবী, এই কালিমার দাওয়াত আগেই প্রকাশ্যভাবে দাওয়াত দিবেন না, আগেই দেওয়ার দরকার নাই। কারণ গোটা সমাজ জাহিলিয়াতের ভিতরে পড়ে আছে, গোটা সমাজ মূর্তি পূজার ভিতরে লিপ্ত হয়ে আছে। আপনি নবী একা যখন তাওহীদের পক্ষে আওয়াজ দিবেন, আপনাকে মার খেতে হবে, আপনাকে নির্যাতিত হতে হবে, আপনাকে নিপীড়িত হতে হবে, সহ্য করতে পারবেন না। নবী হে, আমি আল্লাহ পাক চাই না আপনি কষ্ট পান, আমি আল্লাহ কষ্ট পাবো, এটা আমি আল্লাহ চাই না। সুতরাং নবী, ও বন্ধু, আমি আল্লাহ তোমাকে অর্ডার করলাম, গোপনে গোপনে কালিমার দাওয়াতটা দিতে থাকেন। অর্ডার কার? জোরে বলুন, অর্ডার কার? সূরা লাহাবের শানে নুজুল আলোচনা হচ্ছে। কেন নাজিল হলো? এই শানে নুজুল আলোচনা হচ্ছে। আল্লাহ নবীকে আল্লাহ পাক বললেন, নবী হে, গোপনে গোপনে কালিমার দাওয়াত দিতে থাকেন। আমার নবীজি গোপনে কালিমার দাওয়াতের অর্ডার পেয়ে দৌড়ে চলে আসলেন। সর্বপ্রথম নিজের ঘরের ভিতরে প্রবেশ করে আম্মা জান হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার সামনে নবীজি দাঁড়ালেন। আম্মা জান খাদিজাতুল কুবরা কি ডাক দিয়ে বলতেছেন, খাদিজা, আল্লাহ পাক আমাকে নবুয়ত দিয়েছেন। ও খাদিজা, ইসলাম কি তুমি কবুল করবে না? কালিমা কি তুমি স্বীকার করবে না? খাদিজা রে, আল্লাহ পাক আমাকে নবুয়তের বাণী দিয়েছেন, আমি নবীকে কি তুমি নবী বলে স্বীকার করবে না? আম্মাজান খাদিজাতুল কুবরাকে যখন নবীজি দাওয়াত দিয়ে দিলেন, আম্মাজান খাদিজাতুল কুবরা নবীজির দাওয়াত পেয়ে চোখ দিয়া দর দর করে পানি ছেড়ে দিয়া কান্না করতে লাগলেন। ডাক দিয়ে বললেন, প্রাণের স্বামী, আজ থেকে 15টা বছর ধরে আপনার সঙ্গে আমি ঘর সংসার করি। নবীজি, ও আমার প্রাণের স্বামী, এই 15টা বছর ঘর সংসার করতে গিয়ে আপনার চরিত্রটা আমি ভিতরেও দেখেছি, বাহিরেও দেখেছি। ও নবী, প্রাণের স্বামী আমার, আপনার চরিত্র আমি দেখে বারবার খেয়াল করেছি আর বারবার চিন্তা করেছি।
এত সুন্দর চরিত্র পৃথিবীর জমিনে সাধারণ কোনো মানুষের হতে পারে না। সুতরাং আগের থেকেই চিন্তা করেছিলাম আপনি পৃথিবীর জমিনে কোন সময় আপনি কালিমার দাওয়াত আপনি আমাকে দিবেন, এই আশায় আমি সবসময় বসে থাকি। প্রাণের স্বামী আমার, আপনি আজকে কালিমার দাওয়াত দিলেন, আমি আর দেরি করব না, তাড়াতাড়ি করে কালিমা পড়ে মুসলমান বানায় দেন। আল্লাহ নবীজির হাতে এই দুনিয়ার জিন্দেগিতে সর্বপ্রথম মুসলমান হয়েছেন মহিলাদের ভিতরে আম্মাজান খাদিজাতুল কুবরা। জবান খুলে বলেন সুবহানাল্লাহ। সর্বপ্রথম মুসলমান রাসূলের হাতে কালিমা পড়েছেন রাসূলের প্রাণপ্রিয় স্ত্রী খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আমার নবীজি খাদিজাকে মুসলমান বানালেন। খাদিজাকে মুসলমান বানিয়ে দিয়ে আমার নবীজি রাস্তায় বের হয়ে সোজা সোজা আবু বকরের বাড়ি দৌড়ে চলে গেলেন। কাছের বন্ধু আবু বকরকে ডাক দিচ্ছেন, আবু বকর, আল্লাহ পাক আমাকে নবুয়ত দিয়েছেন। আবু বকর, তোমার কি মতামত? ইসলাম কি তুমি কবুল করবে না? কালিমা কি তুমি স্বীকার করবে না? ও আবু বকর, আমি রসুলকে কি তুমি রসুল বলে মানবে না? আমার নবীজি যখন আবু বকরকে কালিমার দাওয়াত দিলেন, আবু বকর চোখ দিয়া দরদর করে পানি ছেড়ে দিয়া বলেন, প্রাণের বন্ধু, দীর্ঘদিনের সম্পর্ক তোমার সাথে আমার বন্ধুত্বের সম্পর্ক। এই বন্ধুত্বের সম্পর্কের জিন্দেগিতে বারবার আমি আবু বকর আপনার চরিত্রের দিকে তাকাইছি, আপনার আদর্শের দিকে তাকাইছি। এত সুন্দর চরিত্র আর আদর্শ পৃথিবীর জমিনে আর কারো হতে পারে না। সুতরাং প্রাণের বন্ধুরি, আপনি কালিমার দাওয়াত দিয়েছেন, অপেক্ষায় রয়েছিলাম কোন সময় আপনি কালিমার দাওয়াত দিবেন। আমি আর দেরি করব না, আমি আর প্রশ্ন করব না, তাড়াতাড়ি করে কালিমা পড়ে মুসলমান বানিয়ে দেন। আল্লাহ নবীর হাতে যুবকদের ভিতরে সর্বপ্রথম রাসূলের প্রিয় সাহাবী আবু বকর কালিমা পড়ে মুসলমান হয়ে গেল। আমার নবীজি আবু বকরকে মুসলমান বানায় দিই। আবু বকরের বাড়ির থেকে বের হয়ে সবেমাত্র রাস্তায় উঠলেন। রাস্তায় যখন উঠেছেন, রাসূলের প্রিয় জামাতা, রাসূলের চাচাতো ভাই শেরে খুদা হযরতে আলীর সঙ্গে সাক্ষাৎ। নবীজি ছোট্ট আলী, ওই সময় বয়স তার 8.5 বছর। 8.5 বছরের আলীকেও নবীজি কালিমার দাওয়াতটা দিয়ে দিলেন। আলী রে, ও আলী, এই দুনিয়ার জিন্দেগিতে আল্লাহ পাক আমাকে নবুয়ত দিয়েছেন। আলী রে, তোমার কি মতামত? ইসলাম কি তুমি কবুল করবে না? আমি কি তুমি নবী বলে স্বীকার করবে না? ছোট্ট আলী নবীজির এই কথায় ডাক দিয়ে বললেন, আমার চাচাতো ভাই, এই দুনিয়াতে আমার ভাই আছে, বোন আছে, বাবা আছে, মা আছে, সবাই থাকার পরেও আপনি আমার চাচাতো ভাই। কিন্তু এই দুনিয়ার জিন্দেগিতে আপনি যে আমাকে মায়া দিয়েছেন, যে ভালোবাসা আপনি আমাকে দেখাইছেন, ততটা মায়া মমতা ভালোবাসা পৃথিবীর কোনো মানুষ আমাকে দিতে পারে নাই। সুতরাং আমার চাচাতো ভাই, আপনি আমাকে কালিমার দাওয়াতটা দিয়ে দিয়েছেন, আমি আর দেরি করব না, তাড়াতাড়ি করে কালিমা পড়ে মুসলমান বানায় দেন। ছোটদের ভিতরে সর্বপ্রথম বিশ্ব নবীজির জামাতা, নবীজির চাচাতো ভাই শেরে খোদা হযরতে আলী রাসূলের হাতে কালিমা পড়ে মুসলমান হয়ে গেল। এইরকম ভাবে আমার নবীজি আল্লাহর অর্ডারে গোপনে গোপনে কালিমার দাওয়াত দিলেন 3 বছর। আওয়াজ দেন, কয় বছর?